নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। এখন বাজে প্রায় 8:30। আমরা চলে এসেছি পাশের গ্রামে কীর্তন দেখতে। অনেকটাই দূর, ওই জন্য গাড়িতে করেই এসেছি। তো আমরা কীর্তন দেখতে এসে বসে গেছি। তারপরে এখানকার একজন ভদ্রলোক মনীষার মেয়েকে ডাকলো। তো ডেকে এই যে সাদা কাপড় দিল আর কি যেন একটা বললো, মাইকের আওয়াজে আমি অতটা শুনতে পেলাম না। তার কিছুক্ষণ পরেই দেখি ওরা কাপড়গুলো নিজেদের মতো গলায় জড়িয়ে যারা সবাই কীর্তন দেখছিল তাদের কাছে কাছে যাচ্ছে। দিয়ে আমি তখন বুঝতে পারিনি, তো তাই দেখে আমি মনীষাকে জিজ্ঞেস করলাম, মনীষা এটা কি হচ্ছে? তখন মনীষা বলল, এটা সব কীর্তনেই করে, কারণ যার যার সামর্থ্য সে ঠাকুরকে দান করে। তো আমি তো কোনো দিন এটা দেখিনি, আমি জানতামও না। তো এটা আমি এখানে প্রথম দেখলাম। আর আমি সেরকম তো বাড়ি থেকে বেরোই না, আর কোথাও যাইও না, ওই জন্য আমি জানতাম না। এখনই মনীষাদের সঙ্গে মিশে ওদের সঙ্গে টুকটাক একটু করে বেরোয়। আর গরমটা তো প্রচণ্ড বটেই, তারপরে আবার এই প্যান্ডেলে চারিদিকটা ঘিরে দিয়েছে। আর ফ্যান অনেকগুলো চলছে, কিন্তু ফ্যানের হাওয়া গায়ে লাগছে না, মানে চারিদিকটাই তো ঘেরা। তারপরে আবার লাইট জ্বলছে অনেকগুলো। আর মানুষের তো ভিড় আছে, প্রচুর লোক। আমরা তাও তো অনেকটা পিছনে বসেছি। পিছনে বসে ওই দিকটা, পিছনের দিকটা না প্যান্ডেল দিয়ে ঘেরা নেয়, আর মাঠ বলে হাওয়াটা বেশ আসছে। তো ওদের তো এগুলো হয়ে গেল। এগুলোকে ওরা কি বলছে যেন, আমার এখন ঠিক মনে পড়ছে না। তো ওরা এসে এইগুলো কমিটির কাছে জমা দিয়ে আমাদের কাছে এসেই বসলো, কারণ এই দিকটা বেশ হাওয়া আসছে মাঠের। এখানে প্রত্যেক বছরই কীর্তনটা হয়, 4 দিন ধরে হয়। আমাদের ঘোষ দাদা বলে প্রত্যেক বছর, কিন্তু আমাদের সেরকম আর আসা হয় না। তো এই বছর এসেছি, আজকে 3 দিনের দিন এসেছি। তো আমি বলছি অনেক রাত হয়ে গেল, আর একটু থাকলেই রাসটা দেখা হতো, আর পরের দিন কুঞ্জটাও দেখা হতো। তো তাই শুনে এখানকার এক ভদ্রমহিলা আমাকে বলছে, আজকে থেকে যান আমাদের বাড়িতে, রাসটা দেখবেন, কালকে কুঞ্জভঙ্গ দেখবেন, দেখে বাড়ি যাবেন। তো তাই দেখে আমি ভাবছি মনীষাকে হয়তো চেনে, আর মনীষা ভাবছে আমাকে চেনে। তো ওই ভদ্রমহিলা সরে গেল। তারপরে আমি মনীষাকে বলছি, মনীষা তুমি চেনো? তো মনীষা বলছে, না আমি চিনি না। আবার মনীষা আমাকে জিজ্ঞেস করছে, তুমি চেনো না? আমি বললাম না। তো গ্রামের লোক যে এত ভালো হয়, পরকে আপন করতে পারে, সেটা এখানে না এলে বোঝা যেত না। এত ভালো মানুষজন। তারপরে কিছুক্ষণের জন্য কীর্তনটা বন্ধ রেখে পাশেই হরি মন্দির আছে, ওই হরি মন্দিরে শুরু হলো আরতি। আরতিটা এত সুন্দর পুরোহিত মশাই করলেন যে কি বলবো। গোটা মন্দিরটাই ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে আরতিটা করলেন। তারপরে লুট হলো। তো লুটে মনীষা কাপড় পাতলো, তো এক আঁচল বাতাসা দিয়ে দিল। তো আমরা ওখান থেকেই নিয়েছি। তারপরে একটা বাচ্চা মেয়ে আমাদেরকে তিলক দিতে এলো। তো আমাকে এত সুন্দর করে দিল যে কি বলবো। এমনিতে তো দিল কপালে, তারপরে আঙুল দিয়ে আবার হাতে দিল। তো আমার নেওয়া দেখে ওরা সবাই নিল, কিন্তু ওরা প্রথমে একবার করে নিয়েছে, তো ওই জন্য অতটা সুন্দর করতে পারলো না বাচ্চা মেয়ে। আর আমারটা খুবই সুন্দর করেছিল। তো তারপরে একজন এসে বলল, আপনারা খেয়ে নেন, অনেক ভিড় বেড়ে গেছে। তো আমরা খাওয়ার জায়গায় চলে এলাম। ওখানে খাওয়ার ব্যবস্থা ছিল, মানে আজকে শুধু নয়, যতদিন থেকে কীর্তন চলছে ততদিন থেকেই সকালে, দুপুরে, রাত্রে, সন্ধে, এমনকি চায়ের ব্যবস্থাও ছিল। যারা কীর্তন দেখছে তারা চা খায় ওখানে বসে। তো ভাতে ছিল এঁচোড়ের তরকারি, ডাল, পনিরের তরকারি। তরকারিগুলো এত সুন্দর ছিল, দারুণ। মানে ভোগের জিনিস তো ভালো হয়ই। আর ও আসেনি, ও আমাকে বলেছিল তুমি মনীষাদের সঙ্গে যাও, আমি পরে যাব। কিন্তু এখন ফোন করে বলছে আমি আর যেতে পারবো না। তো আমরা ভিড়ের জন্য সবাই একসঙ্গে খেতে বসতে পারিনি, জায়গা পাইনি। তো আমরা আগে খেয়ে নিয়ে একটু কীর্তন দেখতে বসলাম। খাওয়ার পরে বেশ কিছুক্ষণ কীর্তন দেখলাম, দেখে আমরা বাড়ি যাওয়ার জন্য উঠলাম। তো এই হরি মন্দিরটায় একবার সবাই মিলে প্রণাম করে তারপরে প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম। আমরা গাড়িতে এসেছি, আর রিজু পিছনে বাইকে এসেছিল। তো এখানে আসার সময় দিয়ামনা বাইকে এসেছে। ওরা বলল যে আমরা গাড়িতে যাব না, আমরা বাইকে যাব হাওয়াতে, তোমরা গাড়িতে যাও। কিন্তু আসার সময় অনেকটাই রাত হয়েছে দেখে ওদের দুজনকেই গাড়িতে নেওয়া হলো। পিছনে রিজু বাইকে আসছিল, ভয়ও লাগছিল যে একাই আসছে অন্ধকারে। একবার করে তাকিয়ে তাকিয়ে পিছন দিকটা দেখছিলাম যে ও একাই আছে। আর মাটির রাস্তা, গ্রামের রাস্তা, এত চারিদিকটা ধুলো। আমাদের সেরকম ধুলো লাগেনি, কাঁচগুলো সব তুলে দেওয়া হয়েছিল, কিন্তু রিজু প্রচণ্ড ধুলোতে ভূত হয়ে গেছিলো। আর হলো মধ্যে রাস্তায় এক বিপদ, কয়েকটা ছাগল এমনভাবে রাস্তায় বসে আছে, কিছুতেই উঠছে না। গাড়ির হর্ন দিচ্ছে, জলে ছিটে দিচ্ছে, কিছুতেই উঠছে না। যে ওখানকার একটা স্থানীয় মেয়ে এসে ছাগলগুলোকে তাড়িয়ে দিল।
তো আমরা হাসাহাসি করছি আর বলছি যে ওদের জায়গায় এসেছি, ওদের গরজ তো আমাদেরকে একটু দেখতেই হবে। আর গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি। আমাদের বাড়ি একটু দূরে, ওদের সব এক জায়গাতেই বাড়ি। আমাকে বলছিল যে গাড়িতে করে দিয়ে আসি, তো আমি বললাম না, আর আমাদের পাড়া যেতে হবে না, আমাকে এখানেই নামিয়ে দাও। তো আমি এখানে নেমে রিজুর বাইকে চেপে পড়লাম। তো আমাদের বাড়ি বেশিটাও না, ওই জন্য আর এখানে ভয়টাও সেরকম নেই। আর চারিদিকে লাইট তো জ্বলছেই। বাইকে আমরা দুজনে গল্প করতে করতে চলে এলাম। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। গুড নাইট।